মাছ বানিয়ে নেবো পমফ্রেট মাছের ঝাল। পমফ্রেট মাছ ধুয়ে নুন হলুদ আর একটু পাতিলেবুর রস মাখিয়ে রেখেছি। কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি। আর এদিকে মিক্সিং জারে নিয়ে নিয়েছি 2 চামচ টক দই, অর্ধেক পেঁয়াজ বড় সাইজের, 3 কুচি আদা, 8 চামচ জিরের গুঁড়ো, সামান্য পরিমাণ ধনের গুঁড়ো, 5টা মতো লঙ্কা। তোমরা যে যেমন ঝাল খাও তেমন পরিমাণ দেবে। তেল গরম হয়ে গেছে, একে একে মাছ ছেড়ে দেবো। মাছগুলোকে ভেজে নেব। সব মশলা দিয়ে দিয়েছি, এবার আমি পেস্ট করে নেব। মশলাটাকে পেস্ট করে রেডি করে নিয়েছি। এদিকে মাছ ভাজা হচ্ছে। মাছটা খুব লাল লাল করে ভাজবো না, মিডিয়াম ভাজবো, কারণ ঝাল হবে, বেশি কড়া ভাজলে টেস্ট লাগবে না। একটু লালচে বাদামি হলে নামিয়ে নেব। মাছটা ভাজা হতে হতে বন্ধুরা তোমাদের বলছি, চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিও এবং রান্নাটি ভালো হলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না, এবং কমেন্ট করে জানিও কেমন হলো। দেখো বন্ধুরা, হয়ে গেছে, আমি নামিয়ে নেব। তোমরা যে যেমন কড়া খাও সেরকমভাবে মাছটা ভেজে নেবে। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার ফোড়নে দিয়ে দেব অল্প পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, দেখতে সুন্দর এবং কালার হওয়ার জন্য দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। স্বাদটাকে আরও বাড়িয়ে তোলার জন্য দিয়ে দেবো 3-4 দানা চিনি। যেহেতু টক দই দিয়েছি, টক ঝাল নুন মিষ্টি যাতে সমান সমান হয়, খেতেও ভালো লাগে, টেস্ট লাগে, ওই জন্য দিয়ে দিলাম 3-4 দানা চিনি। সব উপকরণ দিয়ে মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নেব। তেল ছেড়ে এলে তারপরে মাছগুলো দেবো। দেখতে থাকো তোমরা। দেখো বন্ধুরা, মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে এসছে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবার একে একে দিয়ে দেবো ভেজে রাখা মাছ। এই মাছটা রেখেছিলাম, তেল ছিল লেগে, তাই সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম, বেশি দেবো না। যেহেতু ঝাল হচ্ছে পমফ্রেট মাছ, তাই একটু প্রতি ধনেপাতা দিয়ে দিলাম। তোমরা যে খেতে পছন্দ করো দেবে, না দিলে না দেবে, কোনো ব্যাপার না। ধনেপাতাটা যে পছন্দ করো দিয়ে দেখবে, টেস্ট লাগবে। বন্ধুরা, তোমরা কিন্তু বাড়িতে একদিন বানিয়ে দেখো কেমন লাগে, দিয়ে আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলো না রেসিপিটা কেমন লাগলো। দেখো, সব ফুটিয়ে নেবো ভালো করে। আমি মাছের গা দিয়ে, মশলার গা দিয়ে কেমন তেলটা ছেড়ে ছেড়ে এসছে। যেহেতু রসা, আর একটু শুকিয়ে নিয়ে তারপরে আমি ঢেলে নেব। যে যেমন তোমরা গ্রেভি খাবে তেমনভাবে নামিয়ে নেবে। বন্ধুরা, তাহলে ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। তোমরাও একদিন বাড়িতে বানিয়ে দেখবে কেমন লাগে, আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবে না বন্ধুরা। সাবস্ক্রাইব করে দিও। যে যে রান্নাগুলো আমি করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ বন্ধুরা, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। বাই।